ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকা। ইটভাটার মাটির স্তূপ দিনরাত খুঁড়ছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেন এই মাটি খননের প্রতিযোগিতা? দাদা সোনা পাচ্ছে, দাদা কালিমাটা স্যাং দিতেছে একদম। হ্যাঁ, খুদা হানাতে খুদাছে উঠে পাচা কাউবার পায় না। লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা দেখতে আসছি। আরবিবি ইটভাটার মাটির স্তূপে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এমন খবরেই মাটি খননে ব্যস্ত হয়ে পড়ে গ্রামবাসী। স্বর্ণ পেলে ভাগ্য বদলাবে, তাই যোগ দিয়েছেন আশপাশের এলাকার বাসিন্দারাও। এখানে শুধু ঠাকুরগাঁও নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনার সন্ধানে। সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, শুধু আশেপাশে যেখানে করতেছে পাশে ওরা জানতেছে। গ্রামের বাসিন্দাদের দাবি, এরই মধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। রাতের আধারেও তাই আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। আমার জানার মধ্যে 500 জনের উপরে মানুষ সোনা পাইছে। তো তার মধ্যে আমার স্টাফ একজন, সে 3টা পাইছে, যেটা আমি বাস্তব নিজের চোখে দেখছি, চাক্ষুষ প্রমাণ। এখানে অনেক কিছু মনে করেন যে স্বর্ণ খুঁজে আসছে, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। বসলা, কোদাল, শাবল ইত্যাদি নিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের ছেলে মেয়ে পুরুষ সবাই আসে এখানে, মানে মাটি খুঁড়তেছে সোনার সন্ধানে। তবে ক্যামেরার সামনে ভাটার মাটির স্তূপে স্বর্ণ পাওয়ার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।